দর্শক বার্তা 24 স্বাগত জানাচ্ছি আমি কল্লোল রায়। এই মুহূর্তে আছি আমি কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের চর বতুয়াতুলিতে। এটি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বতুয়াতুলি মুছাচ্চর নামে পরিচিত। দেখতে পাচ্ছি কুড়িগ্রামের নদ নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ব্রহ্মপুত্র নদের 3টি পয়েন্ট দিয়ে বিপদসীমার অনেক উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই জন্য কুড়িগ্রামের নদ নদী এলাকার প্রায় 90% এলাকা পানিতে প্লাবিত হয়েছে। এখানকার বানবাসীরা দাবি করছেন যে গত 5 বছরেও এমন বন্যা তারা দেখেননি, এবার যতটা পানি উঠেছে। আমরা যে বাড়িগুলো দেখতে পাচ্ছি অধিকাংশ বাড়িতেই মানুষজন রয়েছেন এবং তাদের গবাদি পশু, বাচ্চা কাচ্চা সব সহ কিন্তু খাবার দাবারের কাজটাও একটি উঁচু ঢিবিতে করা হচ্ছে। যাদের পরিবারে এই উঁচু ঢিবিটিও নেই তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে সরে গিয়েছেন এবং কিছু জিনিস বাড়িতে রেখে গিয়েছে, সেগুলো কিন্তু বন্যার পানি বেড়ে নষ্ট হচ্ছে। সেই সকল জিনিসপত্র বাঁচানোর জন্যই কিন্তু যে বাড়িতে লোকগুলো আছেন তারা কিন্তু আঁকড়ে ধরে আছেন। দর্শক চলুন কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি একটু ঘুরে দেখি। কুড়িগ্রামে প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী মানুষের সংখ্যা লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছে বলে জানিয়েছে জেলার দুর্যোগ ও ত্রাণ শাখা। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে শনিবার সন্ধ্যা 6টায় কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের পানি চিলমারি ও নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার যথাক্রমে 75 সেন্টিমিটার ও 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি বৃদ্ধির ফলে সৃষ্টি হয়েছে নতুন নতুন সংকট। বিশেষ করে বেশি ভোগান্তিতে আছেন নারী ও শিশুরা। উলিপুর উপজেলার বতুয়াতুলি চরের রাবেয়া বেগম শোনাচ্ছিলেন সেই গল্প। সব ভিজে গেছে, খুব দূর চলছে। আমার দেখার মতো মানুষ নাই। একজন জায়গায় চিকুর ভার মুখ, একজন আইগে এসে দেখবো সেই মানুষ আমার এতে নাই কে 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 আইগে নেমে তো ক্ষমতা নাই। বেড়া চালটার জ্বর আইসে, একটু ওষুধ পানি সরে নাই কে ফেরে যে মানুষের লোক দিয়ে হারাইলাম মোল্লারে। পাশের বাড়ির নুরুজ্জামাল মিয়ার বাড়িতে উঠেছে গলাপানি। স্ত্রী সন্তান ও গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন একটু সংকীর্ণ উঁচু টিলা। সেখানে জায়গা না হওয়ায় সন্তানদের নিয়ে নৌকাতেই রাত কাটতে হচ্ছে তাকে। আমাদের 10-12 দিন হলো আর কি পানি আইছে। পানি আসার পরে আমাদের ঘরে কিন্তু 1 কোমর 1 পেট পানি, ঘরে থাকতে পারি না। আমরা যে এখন নৌকার মধ্যে থাকি, গরু বাছুরে যে গোয়াল ঘরে একটু উঁচা করছিলাম সেই জন্য রাখতে পারতাইছি। এখন আমাদের টিউবওয়েল সব তলায় গেছে। আমরা পানি কিন্তু কারাক চরে থেকে আইনা খাই। একে বলে বাচ্চা কাচ্চা দিয়ে পাঠাই দিলাম পানির নিগে। এখন ওই একবেলা পাক শাক করে সারাদিন খাইতে হয়, আমাদের খুবই কষ্ট। বাড়িতে রান্নার জন্য কোনো সবজি নেই নুরুজ্জামাল মিয়ার, শুধু ডাল দিয়ে খিচুড়ি রান্না করছেন তার স্ত্রী। খাওয়ার কোনো তরকারি নাই, সেই জন্য বাড়িতে কোনো ডাউল ছিল তাই দিয়ে খিচুড়ি চাইছি। বাচ্চা কাচ্চা কান্নাকানি করতেছে ভাতে নিয়ে, কি দিয়ে খাওয়াই, সেই জন্য এখন খিচুড়ি চড়াইছি। শাকসবজি সব তলায় গেছে বাড়িতে, এমন কোনো একটা জিনিস নাই যে তুলে আমরা রান্না করে খাবো। দর্শক এই বন্যা পরিস্থিতি ঘুরে দেখতে দেখতে আমি পৌঁছে গেছি কুড়িগ্রাম সদর উপজেলার চর পার্বতীপুরে। এটি যাত্রাপুর ইউনিয়ন অবস্থিত। এখানকার যারা বন্যার্থ আছেন তারা বলছেন যে গত বছর থেকে এবার পানি বেশি উঠেছে। আমি একজন নারীর সাথে কথা বলবো। কি কি অসুবিধা হচ্ছে আপনাদের এলাকায়? অসুবিধা তো আমার সবকিছু অসুবিধা। আমরা চর এলাকায় থাকি, টিউবওয়েল নাই বাড়িতে, ল্যাট্রিন নাই, রান্নাঘরে তো পানি, রান্নাঘরে 1 কোমর পানি ছিল। আবার ফের ঠিক মতো রান্না বান্না করা হারি না, চাল টাল আমরা সবকিছু তরু তরকারি সবকিছুই আমার কেনা, কোনো কিছুই আমার ঘরে নাই। নিচা জায়গা ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে থাকি। ভাঙ্গা একটা নৌকা, এই নৌকা নিয়ে আমরা চলাফেরা করতেছি। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ দিকে যাচ্ছে। বন্যার সতর্কীকরণ এবং পূর্বাভাস কিন্তু জানিয়েছে কুড়িগ্রামে উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার কারণে কুড়িগ্রামের যে নদ নদীগুলো আছে সেখানে পানি বৃদ্ধি পাবে, এজন্য প্লাবিত হবে নতুন নতুন এলাকা। বন্যার্থদের মাঝে প্রতিদিনই ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করছে জেলা প্রশাসন এবং তারা কুড়িগ্রামের যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছেন তাদেরকে ত্রাণ কার্যে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। দর্শক কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল সর্বশেষ। কল্লোল রায়, বার্তা 24, কুড়িগ্রাম।